প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজ দশম শ্রেণীর অধ্যায় 13 সসীম ধারা আমরা এই অধ্যায়ে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই সসীম ধারা এটা বোঝার আগে আমাদের অনুক্রম বা সিকোয়েন্স এটা একটু বুঝতে হবে। তো তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, যে ধরো আমি এখানে লিখলাম 1, 2, 3, 4, 5, 6। এই যে এইটাকে বলা হচ্ছে অনুক্রম, তাই না? কয়েকটি সংখ্যা এবং কমা দিয়ে আমি সামনের দিকে বাড়াচ্ছি, তাই না? এইগুলোর বলা হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। আর আমরা কি করব, যদি এই অনুক্রমগুলোকে আমরা যোগ চিহ্ন দিই 1 + 2 + 3 + 4 + 5 + 6 + ডট 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 ডট, ধরো আমি 100 পর্যন্ত নিলাম। তো এইটা হয়ে গেল একটা ধারা, এবং এই ধারাটা হচ্ছে সসীম ধারা। মানে এর সসীম ধারার ক্ষেত্রে কি হচ্ছে, যে আমরা এর একটা সীমা আছে, শেষ আছে, যে শেষতম পদ কত আছে এটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। তো এইটাকে বলা হচ্ছে সসীম ধারা। সসীম ধারা। এখন ধারা আবার অসীম হয়। অসীম কিভাবে হয়? যদি আমরা এই জায়গাটায় ডট ডট দিয়ে দিতাম, তাহলে যে ডট ডট শেষ নাই, অসীম, তাই না? সেটাকে আমরা বলতাম হচ্ছে অসীম ধারা। এখন আমরা আমাদের প্রথমে এই 13 অধ্যায়ের প্রথমেই 13.1 যেটি আছে সেটি হচ্ছে তোমার সমান্তর ধারা নিয়ে আলোচনা আছে। সমান্তর ধারা কেমন সেটা হচ্ছে, ধরো যে মান, এরপরে ধরো 3, 5, 7, 9 ডট 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 এভাবে যাচ্ছে। এখানে ধরো গেল 49। তো এক্ষেত্রে দেখো যে আমরা কি করে বুঝবো যে ধারাটা কেমন, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? তো সমান্তর ধারা বোঝার সিস্টেম হচ্ছে যে ধরো এটা দ্বিতীয় পদ কত আছে, এখানে ধারাটির দ্বিতীয় পদ এখানে দেওয়া আছে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যদি আমরা করি, তাহলে এখানে আসে 3 - 1 = 2। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করে আমরা পেলাম 2। আবার এবং তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, এটা করলে আমরা পাবো 5 - 3 = 2। একইভাবে আমরা যদি তোমার চতুর্থ পদ থেকে আমরা যদি তৃতীয় পদ মাইনাস করি, ধরো 7 - 5, তাহলে 2। তার মানে কি, যে এরকম কোনো, যেটা তো আসলে ধারা হবে, আমি ধারা দিয়ে দিই। তো এরকম কোনো ধারার ক্ষেত্রে, যে ধারার ক্ষেত্রে যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান থেকে একই থাকে, তার মানে এদের সাধারণ অন্তর, তাই না? যে সব জায়গায় যদি একই থাকে যে অন্তরটা, তার মানে যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় যদি একই থাকে, যেমন এই যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করলে আমরা 2 পেলাম, আবার তৃতীয় পদ বিয়োগ তার আগের পদ বিয়োগ করলে আবার 2 পেলাম, এই ধরনের কোনো ধারায় যদি আমরা পাই, তো আমরা সেই ধারাটাকে বলবো সমান্তর ধারা। ক্লিয়ার? তো সমান্তর ধারা নিয়ে আরো কিছু কথা বলি। এখানে ধরো একটি ধারার প্রথম পদ আমরা এ দ্বারা প্রকাশ করলাম, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ ধরো এ, সাধারণ অন্তর ধরলাম, সাধারণ অন্তর সমান ধরলাম ডি। তাহলে প্রথম পদ এ, সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে আবার আমি লিখি যে কোন সমান্তর ধারার প্রথম পদ ধারার, এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রথম পদ সমান এ, এ কে আমরা আবার কি লিখতে পারি? এ কে লিখতে পারি তোমার a + 1 - 1 * d। এটা আমরা লিখলাম। দেখো এটা ক্যালকুলেশন করলে এই হয়। আচ্ছা, ধারার দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কি হবে? তাহলে a + d এর সাথে অন্তরটা যুক্ত হলো। এটাকে আবার আমরা কি লিখতে পারি?
এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। দেখো এটা ক্যালকুলেশন করলে এটাই হয়, তাই না? দেখো এ প্লাস 2 মাইনাস 1 এটা ক্যালকুলেশন করলে এ হয়। আবার ধারা তৃতীয় পদ সমান কি হবে এখানে দেখো এ প্লাস 2d, তাহলে এইটা আবার লেখা যায় এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন প্রথম পদ ছিল 1 মাইনাস 1 ইন্টু ডি, এটা করলে প্রথম পদ পাচ্ছি। আবার দ্বিতীয় পদ যখন, তখন এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। আবার তৃতীয় পদ এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারতেছো? যদি বলা হয় চতুর্থ পদ, তাহলে এ প্লাস এখানে হবে 3d, এখানে হবে এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখো আবারও আমি বলি যে প্রথম পদ এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, আবার দ্বিতীয় পদ সেটা দেখো এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তৃতীয় পদ এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, আবার চতুর্থ পদ এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে কি পঞ্চম পদ তাহলে কি হবে? হ্যাঁ, ধারাটি পঞ্চম পদ হবে এ প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। ষষ্ঠ পদ কি হবে? এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। এভাবে যাইতে যেতে 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 আমরা এন তম পদ, যদি বলা হয় ধারাটির এন তম পদ কত হবে? এন তম পদ, তাহলে এন তম পদ কি হবে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই হলো সমান্তর ধারার এন তম পদের সূত্র। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যে এন তম পদ বললে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু যততম পদ বলা হচ্ছে, দেখো শুধুমাত্র এখানেই চেঞ্জ হচ্ছে। প্রথম পদ অন্তরের জায়গায় ডি থাকছে, প্রথম পদের ক্ষেত্রে এ থাকছে, কিন্তু শুধুমাত্র এইখানে চেঞ্জ হচ্ছে যে এন তম পদ, তার মানে এন মাইনাস 1 ইন্টু ডি। যদি বলা হয় পি তম পদ, যদি কখন অঙ্ক করতে আসে এরকম যে সমান্তর ধারার পি তম পদ, তাহলে কি হবে? এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। সিম্পল। বুঝতে পেরেছো? তো এই হলো সমান্তর ধারা। তা তোমরা এটা মনে রাখবে, লিখে রাখবে যে সমান্তর ধারার এন তম পদের সূত্র যদি আমি কখনো জিজ্ঞাসা করি যে সমান্তর ধারার এন তম পদের ফর্মুলা কি, তখন তোমরা বলবা যে এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারছো? এটা আমাদের কাজে লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নেওয়ার সূত্র হচ্ছে এস এন সমান এন বাই 22a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা এখন দেখবো কিভাবে সূত্রটা আসে। সবাই লক্ষ্য করো বোর্ডে। ধরো এন সংখ্যক পদের সমষ্টি, কোন সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, ধরো এস এন সমান আমি লিখলাম তোমার এ প্লাস, পরটা হচ্ছে এ প্লাস ডি, তাই না? তারপরটা হচ্ছে এ প্লাস 2d, এভাবে বাড়ছে, তাই না? প্লাস ডট 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 ডট, এবং এখানে শেষ পদ আমি নিলাম ধরো পি। আমরা ধরলাম প্রথম পদ এ এবং শেষ পদ সমান হলো পি। তাহলে প্রথম পদ এ, তারপরেরটা হচ্ছে এ প্লাস ডি, তারপর হচ্ছে এ প্লাস 2d, তারপরে এ প্লাস 3d হয়ে যাচ্ছে। আর আমি যদি শেষ দিক থেকে আছি শেষ পদ, তাহলে এর আগেরটা কি হবে? শেষ পদ থেকে ডিফারেন্সটা বাদ যাবে, তাহলে এখানে হবে হলো পি মাইনাস ডি, তার আগের পদ হবে পি মাইনাস 2d, এইভাবে। ওকে, তো ওইটারে আমরা একটা ইকুয়েশন দিতে পারি, বা ইকুয়েশন না দিয়ে এটারে আমরা আবার বিপরীত ক্রমে লিখে এই দুইটা আমরা আবার যোগ করে দেবো, সেটাও হয়। এটার আবার আমরা যদি আবার উল্টা লিখি, সাজিয়ে ধরো যে শেষ পদ আগে লিখলাম এখানে পি, আবার এখানে যে পি মাইনাস ডি ছিল এটা এখানে লিখলাম পি মাইনাস ডি, প্লাস এখানে ছিল পি মাইনাস 2d, এখানে লিখলাম পি মাইনাস 2d প্লাস ডট 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 প্লাস, আবার এই জায়গায় লিখবো হচ্ছে এ প্লাস 2d, এখানে লিখবো হচ্ছে এ প্লাস ডি প্লাস, আর এখানে লিখবো এ। আমরা যদি এটা যোগ করি, এটা যদি আমরা যোগ করি, দেখো এস এন তাহলে এন সংখ্যক, তাহলে এখানে 2sn, আর এখানে আসে দেখো এ প্লাস পি। এইটা যদি আমরা এ আর পি যদি আমরা যোগ করি, তাহলে আসবে এ প্লাস পি প্লাস, আবার এখানে দেখো এ প্লাস ডি পি মাইনাস ডি, যোগ করলে প্লাস ডি আর এ মাইনাস ডি কেটে যায়, তাহলে এখানে থাকে তোমার এ প্লাস পি। আবার এইখানেও দেখো প্লাস 2d আর মাইনাস 2d কেটে যাবে, এক্ষেত্রেও আমার এখানে আসবে এ প্লাস পি প্লাস ডট 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 প্লাস। এই জায়গায় লক্ষ্য করো এখানে আছে মাইনাস 2d, এখানে আছে প্লাস 2d, তো মাইনাস 2d প্লাস 2d যদি কেটে যায় যোগ করলে, তাহলে এখানে পি প্লাস, দ্যাট মিনস এ প্লাস পি আমরা লিখতে পারি।
একইভাবে এখানেও আমরা লিখতে পারি a প্লাস পি, আর শেষেও যে লিখতে পারি a প্লাস পি। ঠিক আছে, একটা জিনিস তোমাদের আমি দেখাই, যে ধরো এক্স প্লাস, এই জায়গাটা ভালো করে বোঝো, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, এটার সমান আমরা কি লিখতে পারি? এখানে দেখো 1 2 3 4 5, 5টা এক্স আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5x, তাই না? যদি 100টা এক্স থাকতো যৌগ আকারে 100x, যদি n সংখ্যক থাকতো nx, এরকম। তো এই জায়গাটা লক্ষ্য করো যে আমার এখানে তোমার আছে হচ্ছে বাম পাশে যা আছে ওইটা লিখে দিলাম। এখানে দেখো a প্লাস পি কতগুলো আছে এর মধ্যে, কারণ দেখো যে এইখানে 1টা 2টা 3টের মাঝখানে তো আরো আছে, ডট ডট দেওয়া আছে, তার মানে n সংখ্যক আছে। যেহেতু আমাদের এখানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা বের করছি, তো যেহেতু এখানে n সংখ্যক আছে এজন্য আমরা লিখলাম n ইনটু a প্লাস পি। ঠিক আছে, n ইনটু a প্লাস পি। এইখানে আমরা বাঁ দিয়ে sn সমান n/2 ইনটু a প্লাস পি, এটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন শেষ পদ পি, শেষ পদ সমান পি সমান হলো n তম পদ। ঠিক আছে, এটা মনে রাখবা যে শেষ পদ সমান পি সমান হলো n তম। n পদের সূত্র কি একটু আগে আমরা করেছি, a প্লাস n-1 ইনটু ডি। এই হলো পির মান। আমরা কি করব, যে অর্থাৎ এই যে পির যে মানটা a প্লাস n-1, এইটা আমরা আবার একই বসিয়ে দিব। তাহলে 1 নং এ পি সমান a প্লাস n-1 ইনটু ডি বসিয়ে পাই। তাহলে আমরা যে এখানে বসাই এস এন সমান n/2 ইন্টু এ প্লাস, দেখো পির মান হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, a প্লাস n-1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজড সমান n/2 ইন্টু, দেখো এ যোগ করলে 2a প্লাস n-1 ইন্টু ডি। এই হলো সূত্রের প্রমাণ। তো এইটা হচ্ছে আমাদের সূত্র, যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। সবসময় এই সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে আমরা কাজ করব। তো এরপরে লক্ষ্য করো যে তাহলে এখানে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা কি পেলাম, n সংখ্যক পদের সমষ্টি তখন n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই হচ্ছে তোমার সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র জানতে পারলাম। একটা হচ্ছে n-তম পদ, n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা মুখস্থ রাখতে হবে, এটা বারবার লিখতে হবে না দেখে, এবং এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, কিছু সমস্যার সমাধান করব। যেমন ধরো এখানে আছে অন্তত 13.1, যেমন 5 নম্বর। আমি একটি সমস্যার সমাধান দেখাই, যেহেতু আজকে সূত্রগুলো দেখালাম, আগামী দিনে এই সূত্র দিয়ে আরো অঙ্ক দেখাবো। এটা মুছে দিই। একটি সমস্যার সমাধান দেখাই, ধরো 5 নম্বর অনুশীলনী 13.1। 13.1-এর এখানে 5 নম্বর যে সমস্যাটি আছে, যে 2 - 5 - 12 - 19 - ... এভাবে যাচ্ছে। বলছে ধারাটির অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে ধারাটির প্রথম পদ a সমান 2, ধারাটির দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে দেখো -5 বিয়োগ প্রথম পদ হলো 2, তাহলে এর ক্যালকুলেশন করলে আসে -7। ধারাটির তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, এটা সমান আসে -12 মাইনাস আবার -5, জায়গাটা বুঝো, -12 মাইনাস আবার -5, তাহলে ক্যালকুলেশন করলে আসে -7। আবার ধারাটির চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ,
তাহলে এখানে দেখো -19 -12 রেখার সংখ্যা আসবে -7, তার মানে কি এভাবে চলতে থাকবে। তার মানে দেখো যে এটার সাধারণ অন্তর হলো -7, তাহলে অতএব ধারাটির সাধারণ অন্তর d সমান -7 হয়ে গেল সাধারণ অন্তর। এরপরে বলা হচ্ছে যে 12তম পদ নির্ণয় করো। লেখো যে অতএব আমরা জানি, আগে সূত্র লেখো যে আমরা জানি সমান্তর ধারার nতম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তা আমাদের বলা হয়েছে 12তম পদ, তাহলে লিখি যে অতএব সমান্তর ধারার 12তম পদ a প্লাস 12-1 ইন্টু ডি, তার মানে a প্লাস 11d। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, মান বসাই দেবে, এর মান 2 প্লাস 11 ইন্টু ডি এর মান -7, তাহলে 2 - 77 -75। ঠিক আছে, এটাই আনসার। তো আজকের ক্লাস বড় করব না, এই সূত্রগুলো মনে রাখবা, আগামী দিনের সূত্র দিয়ে আরো অনেক অঙ্ক করব। তো আবার হয়তো দেখা হবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।